একটু কঠিন, তবে বানাতে চাইলে বানানো যায় না তা না। সবার একটা আগ্রহ আছে এই কুমড়া বড়ির প্রতি। আমাকে আবার রিকোয়েস্ট করেছেন একজন ভিডিও দেওয়ার জন্য। আমি প্রথমে মাসকলাইয়ের ডালটা সুন্দর করে এটা ভিজিয়ে নিয়েছি। আপনারা 3-4 ঘন্টা ভিজালেও পারেন, সারা রাত ভিজালেও পারেন। আমি সকালে ভিজিয়েছি এবং রাতে এটা ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে। রাতে ভিজিয়ে রেখেছি এবং সকালবেলা 8-10 ঘন্টা পরে আমি এটা বিটার দিয়ে ভালো করে ফেনা তৈরি করে নিচ্ছি, একদম ক্রিমের মতো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যতটুকু আমি নিয়েছিলাম তার ডাবল এখানে হয়ে গেছে। এই তো আমার কাজ শেষ। এর ভিতর হালকা একটু লবণ দিয়ে এবার আমি বানাতে বসে গেছি কুমড়া বড়ি। আমি এবার চাল কুমড়োটা অ্যাড করিনি। এটাকে ডালের বড়ি বলা হয়, শুধু ডাল দিয়ে তৈরি করা হয়। এটা খেতেও বেশ দারুণ মজা, স্বাদের কোনো তারতম্য হবে না। এবার আমি কুমড়া ছাড়াই তৈরি করেছিলাম। একটা একটা করে আমি যেহেতু বাসার চাটাই নেই, আমি চালুনের পিছনে মানে ঝুড়ির পিছনে আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবং কিছু দিয়েছি কাপড়ের উপর। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই আসলে কুমড়া বড়িটা ট্র্যাডিশনালভাবে দেওয়া হয়। আমি অত দক্ষ না হলেও চেষ্টা করি করার, তবে খারাপ হয় না, ভালোই হয়। সবাই অনেক পছন্দ করেছে। আর বাকিগুলো কাপড়ে দেখতে পাচ্ছি। তবে কাপড়ের চেয়ে চালুন বা ঝুড়িতে দিলে বেশি সুন্দর হয়। কুলাতেও চাইলে আপনারা দিতে পারেন। এইবার আমি এগুলোকে খুব ভালোভাবে 2-3 দিন টানা রোদে শুকিয়ে নেব। একদম ঝরঝরে শুকনো করে নেব, যেন ভিতরে কোনো রকম পানি না থাকে। 3-4 দিন শুকানোর পরে দেখুন আমার বড়িটা কত সুন্দর হয়েছে। এই যে বড়িগুলো সবগুলো শুকিয়ে গেছে এবং এটা খাওয়ার জন্য রেডি। এটা হালকা একটু ভেজে ঝোলের উপরে দিয়ে দিলে এটা সুন্দরভাবে এটা মোলায়েম হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।